হ্যালো ডিয়ার জব এক্সপ্রেন্ট কর্মবার্তা অনলাইন চ্যানেলের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে ভিডিওটি নিয়ে এসেছি। টপিকটি হলো জিআরবিটি 1-এর 430টি পোস্ট এবং জিআরবিটি 2-র নতুন বিজ্ঞপ্তি। এখানে আমরা জিআরবিটি 1-এর যে 430টা পোস্টের যে নিয়োগ প্রক্রিয়া বর্তমানে কী পর্যায়ে রয়েছে এবং কবে নাগাদ সেই লিস্ট তোমাদের জিআরবিটি থেকে জারি হতে পারে, কারা কারা ইন্টারভিউতে যাবে এবং জিআরবিটি 2 নোটিফিকেশান কবে নাগাদ আসতে পারে এবং ইন্টারভিউর প্রস্তুতি, এই 430টা পোস্টের ইন্টারভিউর প্রস্তুতি তোমরা কীভাবে করবে সব কিছু আমরা এই ভিডিওর মাধ্যমে জানাবো। খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট টপিক। তোমরা যারা জিআরবিটি 1-এর 430টি পোস্টের জন্য অপেক্ষা করে আছো বা জিআরবিটি 2 গ্রুপ সি গ্রুপ ডির জন্য অপেক্ষা করে আছো, তোমাদেরকে জানিয়ে দিই যে তোমাদের মধ্যে অনেকে গত দুদিন ধরে আমার হোয়াটসঅ্যাপে এই কোর্টের অর্ডারটাকে পাঠিয়েছো এবং বলেছো দাদা এটা নিয়ে একটা ভিডিও বানানোর জন্য। যদিও কোর্টের অর্ডার নিয়ে আমি আরও দুদিন আগে ভিডিও বানাতাম, বাট ডিউ টু ইলেকশনের জন্য আমি টোটালি টাইম পাইনি। যাই হোক, এখন তোমরা জেনে নাও যে অ্যাকচুয়ালি এই কোর্টের অর্ডারটাতে কী বলা হয়েছে। 430টি পোস্টের যে লিস্ট ইন্টারভিউর জন্য কবে নাগাদ বের হচ্ছে, চলো তোমাদেরকে একটু ডিটেলস আমি জানাই। ব্যাকে আমরা যাচ্ছি। তোমরা সকলেই জানো যে জিআরবিটি 1-এর গ্রুপ সিতে 430টা পোস্ট অবশিষ্ট ছিল এবং 430টা পোস্টের বা জিআরবিটি গ্রুপ সিতে যে ইন্টারভিউতে যে সিকোয়েন্সে ডাকা হয়েছিল, সেই সিকোয়েন্সে ডাকা হয়েছিল সেটা ঠিক হয়নি বলে কিঙ্কর দাস নামে একজন হাইকোর্টে আপিল করেছিল এবং হাইকোর্ট থেকে দেখেছে যে হ্যাঁ ঠিকঠাক মানে ঠিকই জিআরবিটি 1-এর যে গ্রুপ সিতে ডাকা হয়েছিল ইন্টারভিউতে সেই সিকোয়েন্সটা ঠিক হয়নি। তখন হাইকোর্ট ত্রিপুরা গভর্নমেন্টকে অর্ডার দিয়েছিল যে এই 430টা পোস্ট যে অবশিষ্ট রয়ে গিয়েছে সেটাকে সেই সিকোয়েন্স পোস্ট ওয়াইজ সিকোয়েন্সে ডাকার জন্য একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড দেওয়া হয়েছিল। বাট ত্রিপুরা গভর্নমেন্ট বা জিআরবিটি বোর্ড বলো ওই নির্দিষ্ট টাইম পিরিয়ডের মধ্যে 430টা পোস্ট ফুলফিল করা হয়নি। সেই কারণে যে পিটিশনার কিঙ্কর দাস দেবনাথ উনি কী করেছেন, হাইকোর্টে আবারও কন্টেম্প অফ কোর্ট দাখিল করেছেন। কন্টেম্প অফ কোর্ট বলতে কোনো কোর্ট যখন কোনো একটা কিছু রায় দেয়, যখন সেই রায়টাকে না মানা হয়, অবমাননা করা হয়, তখন এটার এগেনিস্টে যেই কোর্টের মধ্যে যে আপিল করা হয় সেটাকে কন্টেম্প অফ কোর্ট বলা হয়। তো সুতরাং কিঙ্কর দেবনাথ এই কন্টেম্প অফ কোর্ট হাইকোর্টে করেছেন এবং সেটা করা হয়েছিল 21/2/2026। সেটার রায় হাইকোর্ট কি করেছে, হাইকোর্টের ডাবল বেঞ্চ 6/4/2026 জিআরবিটি বোর্ড বা ত্রিপুরা গভর্নমেন্টকে একটি নির্দিষ্ট টাইম মানে 2 মাস সময় দিয়েছে যে 2 মাসের মধ্যে এনি হাউ এই 430টা পোস্টকে নিয়োগ করা হোক, অর্ডার দিয়েছে হাইকোর্ট। এখন দেখার বিষয় হলো এই যে 2 মাস পিরিয়ডটা কবে থেকে কবে, যেটা 6/4/2026 থেকে 6/6/2026 এই পিরিয়ডের মধ্যে জিআরবিটি 430টি পোস্ট নিয়োগ করার জন্য হাইকোর্ট জিআরবিটি বোর্ড বা ত্রিপুরা গভর্নমেন্টকে অর্ডার দেওয়া হয়েছে। এখন দেখার বিষয় হলো ত্রিপুরা গভর্নমেন্ট কি এই 2 মাসের মধ্যে এই 430টা পোস্ট নিয়োগ করবে, আর যদি না নিয়োগ করে থাকে তাহলে ত্রিপুরা গভর্নমেন্ট কি করতে পারে। ত্রিপুরা গভর্নমেন্টের কাছে রাস্তা খোলা আছে একটাই, যে সুপ্রিম কোর্টে এসএলপি করবে আন্ডার আর্টিকেল 136 অধীনে ত্রিপুরা গভর্নমেন্ট বা জিআরবিটি বোর্ড সুপ্রিম কোর্টে এসএলপি স্পেশাল লিভ পিটিশন দাখিল করতে পারে, যেটা আমরা ফিক্সড পে ইস্যু, সর্বশিক্ষা বা অন্যান্য ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি। যেমন টিএসআরে যেটা 2006 সালের ওইটাতে আমরা দেখেছি ত্রিপুরা গভর্নমেন্ট কিন্তু এমন হাইকোর্টের এমন রায়ের এগেনিস্টে সুপ্রিম কোর্টে চলে যায়। এখন 430টা পোস্ট যদি সুপ্রিম কোর্টে চলে যায় তাহলে তো সেটা আবার লেংদি প্রসেস হয়ে যাবে, 2-3 বছর এমনি চলে যাবে। যদি এমনটা না হয় তাহলে কিন্তু এই 2 মাসের মধ্যে এমনটা না হওয়ারই সম্ভাবনা প্রবল। কেন প্রবল? জিআরবিটি 2-র জন্য কিন্তু ত্রিপুরা গভর্নমেন্ট মন্ত্রিসভায় প্রায় অনেকগুলো পোস্ট ক্রিয়েশন করে রেখেছে গ্রুপ সি গ্রুপ ডির জন্য। তো সুতরাং 430টা পোস্টের এগেনিস্টে হাইকোর্টের রায়ের এগেনিস্টে যদি
ত্রিপুরা গভর্নমেন্ট সুপ্রিম কোর্টে চলে যায় তাহলে কিন্তু এটা একটা লেংদি প্রসেস হয়ে যাবে। সুতরাং লেংদি প্রসেস যদি হয়ে যায় তাহলে জিআরবিটি 2 তো এফেক্ট হতে পারে। সুতরাং ওইটা চিন্তা করে যেতটুক আমরা বুঝতে পারছি বা যেতটুকু জানতে পারছি 430টা পোস্টের এগেনিস্টে কিন্তু ত্রিপুরা গভর্নমেন্ট সুপ্রিম কোর্টে যাওয়ার সম্ভাবনা খুবই কম। তো সুতরাং যদি না যাওয়া হয় তাহলে কিন্তু এই 2 মাসের মধ্যে কিন্তু 430টা পোস্ট ত্রিপুরা গভর্নমেন্ট নিয়োগ করবে। এখন কথা হলো নিয়োগটা কিভাবে করবে। নিয়োগটা তোমাদেরকে আগেও আমরা বলেছি, যখন জিআরবিটি থেকে একটি নোটিফিকেশান জারি করা হয়েছিল, খুব শর্টলি লিস্ট নামের তালিকা বের হবে, তখন আমরা ডিটেলস তোমাদেরকে বলে দিয়েছিলাম। আবারও তোমাদেরকে বলে দিচ্ছি, তোমাদের 430টা পোস্টের মধ্যে ভ্যাকেন্সি কোনটাতে কতটা রয়েছে। দেখো, এলডিসির ক্ষেত্রে 37টা ভ্যাকেন্সি রয়েছে। অ্যাসিস্ট্যান্ট এগ্রি অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে তোমাদের 142টা ভ্যাকেন্সি রয়েছে। এগ্রি অ্যাসিস্ট্যান্ট এফএএফসি গ্রেড 2-র মধ্যে 10টা ভ্যাকেন্সি রয়েছে এবং জুনিয়র অপারেটর পাম্পের মধ্যে 182টা ভ্যাকেন্সি রয়েছে এবং জুনিয়র মাল্টিটাস্কিং স্টাফের মধ্যে 201টা ভ্যাকেন্সি রয়েছে। এই মিলে তোমাকে 430টা ভ্যাকেন্সি রয়েছে। এখন জিআরবিটি কীভাবে ইন্টারভিউতে ডাকবে, আবারও বলে দিই, ইন্টারভিউতে কাদেরকে ডাকবে? যারা লিখিত পরীক্ষা ক্লিয়ার করে রেখেছো, আগে চাকরি তোমরা পাওনি, ইন্টারভিউতে ডাক পাওনি বা চাকরি পাওনি, তোমাদেরকে কিন্তু ইন্টারভিউতে ডাকা হবে। যারা লিখিত পরীক্ষা পাশ করতে পারোনি তোমাদেরকে কিন্তু ডাকা হবে না। বুঝতে পারছো? যারা লিখিত পরীক্ষা ক্লিয়ার করে রেখেছো, চাকরি পাওনি, তোমাদের থেকে 1:3 অনুপাতে, কী অনুপাতে ডাকা হবে? 1:3 অনুপাতে। কেমন? যদি ধরো এলডিসি, তোমাদেরকে আমি বুঝাচ্ছি, এলডিসির জন্য 37টা পোস্ট আছে, তো তাহলে 37 × 3 কত হয়েছে হিসাব করো। 37 × 3 কত হয়েছে? 101 না, 101 না, 100, তোমাদের 37 × 3 21, 9, 10, 121, ঠিক না? 121 না, 111, ঠিক আছে? এভাবে 111 জন ডাকা হবে, সেম পোস্ট। এভাবে সবগুলো পোস্টকে যতটা ভ্যাকেন্সি রয়েছে এতকে 3 দিয়ে মাল্টিপ্লাই করে 1:3 অনুপাতে ডাকা হবে। সর্বমোট 1290 জন ক্যান্ডিডেটকে ডাকা হবে। 430টা পোস্ট মানে 430 × 3, টোটাল 1290 জনকে ডাকা হবে। কিন্তু অ্যাভারেজ ডাকা হবে না, সবগুলো পোস্টের সিকোয়েন্স অনুসারে। পোস্টে 37টা পোস্ট হলে 37 × 3 এলডিসির জন্য, এগ্রি অ্যাসিস্ট্যান্টের জন্য 142টা পোস্ট হলে 142 × 3, এভাবে কিন্তু ডাকা হবে। আগে যে ভুলটা করেছে, আগে টোটাল কোয়ালিফাই করেছে এত, সাপোজ আগে কী করেছিল, ধরো টোটাল যদি আগে 500 কোয়ালিফাই করেছে তাহলে অ্যাভারেজ 500 × 3 করেছিল, ওই পোস্ট ওয়াইজ ডাকা হয়নি। সেটার এগেনিস্টে তো হাইকোর্টে কেস হয়েছিল। এখন কিন্তু এই ভুলটা জিআরবিটি করবে না, এখন করবে 1:3 অনুপাতে ডাকা হবে পোস্ট ওয়াইজ। তাহলে সর্বমোট 1290 জনকে ডাকা হবে। এই 1290 জনকে ইন্টারভিউ হবে এবং 1290 জন থেকে 430 জনকে ফুলফিল করবে। ভাগ্যবান 430 জন চাকরি পাবে। বুঝতে পারছো? ইন্টারভিউর প্রস্তুতি কীভাবে করবে সব কিছু তোমাদেরকে জানাচ্ছি, একটু ধৈর্য ধরো। তাহলে এখন কথা হলো, এই 2 মাস যে সময়সীমা ধরে দিয়েছে হাইকোর্ট, এই 2 মাসের মধ্যে কিন্তু যেটুকু আমরা জানতে পারছি জিআরবিটি তোমাদের নামের তালিকা বের করে দেবে, কারা কারা ইন্টারভিউতে অ্যাপিয়ার হয়েছ। তাহলে কবে নাগাদ বের হতে পারে? আফটার ইলেকশন, এটা তো কোনো ডাউট নেই। আফটার ইলেকশন মানে এই এপ্রিল মাসে, এই মাসের শেষের দিকে, এই মাসের শেষের দিকে বা মে মাসের প্রথমের দিকে কিন্তু তোমাদের এই নামের তালিকা বা ইন্টারভিউতে যারা অ্যাপিয়ার হবে তোমাদের নামের তালিকা জিআরবিটি পাবলিশ করে দেবে। ক্লিয়ার? বুঝতে পারছো? কোনো ডাউট নেই এটার মধ্যে। এখন কথা হলো, ইন্টারভিউতে কী তোমাদের কীভাবে প্রস্তুত করবে, প্রিপারেশান করবে। দেখো, তোমাদেরকে জানিয়ে দিই, যখন জিআরবিটি 1-এর ইন্টারভিউ হয়েছিল, লিখিত পরীক্ষা হয়েছিল, তখন আমাদের এখান থেকে আমাদের 700+, তোমরা জিজ্ঞেস করে নেবে, তোমরা যারা নতুন তোমরা জানো না, 700+ স্টুডেন্ট জিআরবিটি গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলে আমরা কর্মবার্তা অনলাইন সিলেক্ট করে দিয়েছি। আমাদের স্টুডেন্ট ডাইরেক্ট আমাদের নোটস পড়ে এবং আমাদের ফ্রি ইউটিউব ক্লাস দেখে, আমাদের ইউটিউব গিয়ে দেখে নেবে। জিআরবিটি লিখিত পরীক্ষা যখন হয়েছিল 21-22-এ, আমরা ইউটিউবে জিআরবিটির জন্য স্পেশালি কতগুলো ক্লাস করিয়েছি, কিভাবে করিয়েছি আমাদের ইউটিউবে কিভাবে তোমরা দেখবে। আমরা 7 বছর ধরে ইউটিউবে অনলাইনে কাজ করছি। ইউটিউবে যাবে, ভিডিও সেকশানে যাবে, যে ওল্ড ভিডিওর মধ্যে ক্লিক করবে, তাহলে দেখবে আমাদের ফার্স্ট ভিডিও আমরা কবে আপলোড করেছি, জিআরবিটির জন্য কী ক্লাস আমরা করিয়েছিলাম। তখন তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ, কর্মবার্তা কতটুকু হার্ডওয়ার্ক করেছে এই স্টুডেন্টদের জন্য, জিআরবিটি 1 স্টুডেন্টদের জন্য। এবং মানে ভাগ্যিস বা আমরা মানে গর্বের সঙ্গে বলি, 700+ স্টুডেন্টকে আমরা সিলেক্ট করে দিয়েছি। যারাই তোমাদের এরিয়াতে জিআরবিটি 1-এর গ্রুপ সি গ্রুপ ডিতে চাকরি পেয়েছে, তোমরা অবশ্যই একবার জিজ্ঞেস করবে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, 2-3 জনকে যদি জিজ্ঞেস করো, একজন হলে এমন পাবে যাহা কর্মবার্তার স্টুডেন্ট। এখনও ওদের সঙ্গে আমার যোগাযোগ রয়েছে, আমাদের মানে প্রাউড ফিল হয়।
তখনকার সময় এই 2021 তখন তোমরা চেক করে দেখবে অনলাইনে এমন কোনো মানে আজকালে তো বর্তমানে সোশ্যাল মিডিয়াতে অনেক প্ল্যাটফর্ম রয়েছে, তখন এমন একটা কোনো প্ল্যাটফর্ম ছিল না। ইউটিউবেই ধরো, আমার তো জানা সত্ত্বেও এমন কোনো প্ল্যাটফর্ম ছিল না। তোমরা দেখে নেবে 2021 এমন কোনো প্ল্যাটফর্ম ছিল কি না। সেম সোশ্যাল মিডিয়াতে বলো, ফেসবুকে বলো, ইউটিউবে বলো, তখন এমন একটা কেউ ছিল না। অনলি ফর আমরাই প্রিপারেশান করিয়েছি স্টুডেন্টদেরকে এবং 700+ স্টুডেন্টকে আমরা সিলেক্ট করে দিয়েছি, যেটা আমাদের জন্য সবচেয়ে হিউজ আমরা সাকসেস দিয়েছি। সেকেন্ড, আমরা 300+ স্টুডেন্টকে ত্রিপুরা পুলিশ কনস্টেবলে দিয়েছি। ম্যাক্সিমাম নাম্বারটা আমি বলছি, তাছাড়া প্রত্যেকটি এক্সামে তো আমাদের স্টুডেন্টরা রয়েছেই, 2, 4, 5 জন, 10 জন, 20 জন, 50 জন করে রয়েছে। ম্যাক্সিমাম সবচেয়ে বেশি আমরা 700 একসঙ্গে বলছি, একসঙ্গে জিআরবিটি 1-এ 700 স্টুডেন্টকে সিলেকশন করিয়ে দিয়েছি এবং ত্রিপুরা পুলিশে 300+ স্টুডেন্টকে আমরা সিলেকশন করিয়ে দিয়েছি। তোমাদের আশেপাশে আবারও বলছি, এমন কেউ থেকে থাকলে তোমরা জিজ্ঞেস করবে কর্মবার্তা সম্বন্ধে, ঠিক আছে? আমাদের কাছে বেস্ট কোয়ালিটি নোটস রয়েছে জিআরবিটি 2, বিলিভ করো। আমরা মানে প্রতিজ্ঞা করে নিয়েছি যে 700+ স্টুডেন্টকে আমরা সিলেক্ট করে দিয়েছি জিআরবিটি 1-এ। জিআরবিটি 2-র ভ্যাকেন্সি মিনিমাম 2.5 থেকে 3 হাজার থাকবে। কত থাকবে? 2.5 থেকে 3 হাজার, যেটা আমরা সবার আগে তোমাদেরকে আমরা জানিয়েছি আজকে থেকে 2 বছর আগেই। এবং এখনও বলছি 2.5 থেকে 3 হাজার ভ্যাকেন্সি থাকবে এবং এর থেকে ম্যাক্সিমাম 700 যে আমরা সিলেক্ট করে দিয়েছি, আমাদের টার্গেট 700+। সেই রেকর্ড আমাদের রেকর্ডটা আমরা ভাঙবো একদম। আমরা গ্যারান্টি, এতটুকু আমরা কনফিডেন্স যে আমরা ভাঙতে পারবো যদি তোমরা আমাদের উপর বিলিভ করো। আমাদের চ্যানেলে যাবে জিআরবিটি 1-এর সময় কী কী ক্লাস করিয়েছি। বেসিক্যালি জিআরবিটি 1-এর সময় আমরা জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের উপর জোর দিয়েছি। কেন? জিআরবিটি গ্রুপ সিতে 170 মার্কের মধ্যে 100 মার্কই থাকে জিআরবিটির গ্রুপ জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স। এই 100-র মধ্যে যদি তুমি 80+ পেতে পারো, তোমাকে কেউ আটকাতে পারবে না, যেটা আমরা স্টুডেন্টরা পেয়েছে। এবারও আমরা জিআরবিটি, বিশেষ করে জিআরবিটি 2-র জন্য জিকে জিএসের সিরিজ শুরু করে দিয়েছি। তোমরা জানো, বা যারা জানো না জেনে নাও, 100+-এর আমরা সিরিজ শুরু করে দিয়েছি, যেখানে 35টা ক্লাস অলরেডি আমরা করে নিয়েছি। এই বাকি ক্লাসগুলো আমরা জিআরবিটি নোটিফিকেশন আগ পর্যন্ত আমরা ক্লিয়ার করবো। আমাদের চ্যানেলে রয়েছে, প্লেলিস্ট বানানো রয়েছে, অবশ্যই তোমরা ভিজিট করে দেখবে, ক্লাসগুলো নোট করে নেবে, ঠিক আছে? চলো, এখন কথা হলো জিআরবিটি 2 তোমরা গ্রুপ সি 430টা পোস্ট কীভাবে হবে, কবে নাগাদ হবে, সব বুঝতে পারছো। এখন তোমরা ইন্টারভিউর প্রস্তুতি কীভাবে করবে দেখো। ইন্টারভিউর জন্য আমরা কিছু নোটিফিকেশনে বেরোক, আমরা কিছু ক্লাস করিয়ে দেবো তোমাদেরকে বলে দিই, ত্রিপুরার জিকে, ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স মেইন ফোকাস করবে। সঙ্গে এখন যে ওয়ারটা চলছে, এখন আমেরিকা, ইসরায়েল, ইরানের যে ওয়ার, যদিও এখন বর্তমানে মানে বন্ধ আছে, সেটা সম্বন্ধে তোমরা একটু ভালো করে দেখে নেবে। তাছাড়া তোমরা যে এখন যে টিটিএডিসি ইলেকশন যে চলছে, টিটিএডিসি ইলেকশন, সেই ইলেকশনটার ব্যাপারেও তোমরা একটু ভালো করে মানে এটা সম্বন্ধে ডিটেলস জেনে নেবে, ঠিক আছে? এখান থেকে তোমাদের টোটালি মানে যাই কিছু জিজ্ঞেস করবে, এখান থেকে ম্যাক্সিমাম জিজ্ঞেস করা হবে। এগুলো তোমরা একটু ভালো করে দেখবে। তাছাড়া রিসেন্ট যা ঘটছে এগুলো তোমরা দেখবে। আমরা ডিটেলস ক্লাস করিয়ে দেবো, তোমরা কয়েকটা ক্লাস আমরা করিয়ে দেবো, তাহলে সেই অনুসারে তোমরা প্রিপারেশান করবে। আশা করি কোনো সমস্যা হবে না, ঠিক আছে? চলো, এই ছিল 430টা পোস্ট নিয়ে। আশা করি তোমাদের কোনো ডাউট নেই। কারা কারা ডাক পাবে, কি মানে কত অনুপাতে ডাক পাবে, কবে নাগাদ হতে পারে, যখন নোটিফিকেশান জারি হবে, মেরিট লিস্ট বের হবে, তার কিছুদিন পরেই তোমাদের নেক্সট নোটিফিকেশনের মাধ্যমে তোমাদের কবে থেকে ইন্টারভিউ শুরু হচ্ছে সেটা ওরা জানিয়ে দেবে, ঠিক আছে? আশা করি 430টা পোস্টের মধ্যে কেউর কোনো ডাউট নেই। সেকেন্ড হলো কি, জিআরবিটি 2 কবে নাগাদ বের হচ্ছে সেটা তোমরা দেখে নাও। এই যে আমরা প্রথমে তোমাদেরকে বলেছিলাম যে মিড 2026-এর মাঝামাঝি সময়ে জিআরবিটি 2 বের হবে। বাট জিআরবিটির যে 430টা পোস্ট আমরা তোমাদেরকে ধরে নিয়েছিলাম যে যখন হাইকোর্ট থেকে রায় দিয়েছিল 430টা পোস্ট ত্রিপুরা গভর্নমেন্টকে ফুলফিল করার জন্য একটা নির্দিষ্ট সময় দেওয়া হয়েছিল 3 মাস, সেই সময়ের মধ্যে ত্রিপুরা গভর্নমেন্ট ফুলফিল করে নেবে। যদি করে নিত তাহলে কিন্তু জিআরবিটি 2 নোটিফিকেশান মিড 2026-এর মাঝামাঝি বের হয়ে যেত। বাট যেহেতু এটা করা হয়নি, আরও 2 মাস ডিলে হয়ে গেছে, মানে এখন যে 2 মাস সময় দেওয়া আছে সেটা তো এক্সট্রা টাইম ডিলে হয়ে গেছে। সুতরাং জিআরবিটি 2 নোটিফিকেশান বেরোতে কিন্তু আরও 2 থেকে 3 মাস ডিলে হবে। তো সুতরাং যে ফেস্টিভ যে দুর্গাপূজা আছে, দুর্গাপূজার মোটামুটি ধরো আগে যদি বের হয়ে যাবে, না হলে কিন্তু দুর্গাপূজার শেষ দিকে এই জিআরবিটি 2 নোটিফিকেশানটা বের হয়ে যাবে। ওই হিসাবে তোমরা তোমাদের প্রিপারেশানটাকে চালিয়ে যাও। আবার বলছি, দুর্গাপূজা প্রথমে যদি না বের হয়, দুর্গাপূজার শেষে কিন্তু একদম কনফার্ম তোমরা ধরতে পারো বের হয়ে যাবে, ঠিক আছে? এবং 2027-এর মধ্যে এই যে এটা টোটাল কমপ্লিট যে প্রসেসিং, লিখিত পরীক্ষা, ইন্টারভিউ, জয়েনিং সব কিছু কিন্তু 2027-এর মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? একদম তোমরা সিরিয়াস নাও। অনেকে মানে যে আমরা যে ইনফরমেশানগুলো দিই, অনেকে সিরিয়াস নিচ্ছ, অনেকে সিরিয়াস নিচ্ছ না, যে হবে না। যারা হবে না বলবে তারা বসে থাকবে, কোনো প্রবলেম নেই। যারা ভাবছো যে হবে, তোমরা সিরিয়াসভাবে প্রিপারেশান করো, ঠিক আছে? আচ্ছা, জিআরবিটি 2 বলেছি আমরা আগেও 2,500 থেকে 3,000 শূন্যপদ থাকবে, সেই অনুসারে তোমরা তোমাদের প্রিপারেশানটাকে চালিয়ে যাও, ঠিক আছে? এখন দেখার বিষয় হলো
জিআরবিটির এই 430টা পোস্টের কবে নোটিফিকেশান বের হয়। নোটিফিকেশান বলতে কোন নোটিফিকেশানের কথা বলছি, যে যারা যারা ইন্টারভিউতে অ্যাপিয়ার হবে, এই যে 1290 জনের লিস্ট কবে বের করে জিআরবিটি, মেবি এই এপ্রিল মাসের শেষের দিকে বা মে মাসের প্রথমের দিকে, ফার্স্ট উইকের দিকে বের হয়ে যাবে। ঠিক আছে, যখন বের হবে আমরা অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। আর জিআরবিটি টুর প্রিপারেশন আশা করি তোমরা চালিয়ে যাও। আমরা রয়েছি, আমাদের চ্যানেলে ফ্রি ইউটিউব ক্লাস চলছে, জিকে জিএসের ক্লাস অলরেডি স্টার্ট করে দিয়েছি, আদার সাবজেক্টের উপরও আমরা ক্লাস করাবো। একদম সিরিয়াসভাবে প্রিপারেশন করো। নোটস চাইলে নোট আমাদের কাছে রয়েছে, অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে ভিডিও ডিসক্রিপশন আছে, নিয়ে যোগাযোগ করে নিয়ে নিতে পারো। তাছাড়া আদার অল এক্সাম, অ্যাসেম্বলি থেকে শুরু করে সব এক্সামেরই অলমোস্ট আমাদের কাছে ফুল কোয়ালিটি নোটস রয়েছে। যদি এগুলো নিয়ে পড়তে চাও, এগুলো নিয়ে তোমরা পড়তে পারো। আর আমাদের টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ তোমরা যারা জয়েন করো নি, ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক আছে, অবশ্যই জয়েন করবে। বিভিন্ন আপডেট সবার আগে তুমি পেয়ে যাবে। নতুন এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনের বেলটিকে প্রেস করে রাখবে। নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিও বা ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।